এরা এখন ছোট, এরা বাচ্চা, এরা বড় হবে আর। ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর দেখো, আজকে হচ্ছে শনিবার, আজকে আমার বরের অফিস ছুটি। তো এই যে দেখো, এই যে আমার মেয়ে একটা চিংড়ি মাছ ধরে এনেছে। দেখো চিংড়ি মাছ, ছোট্ট এই চিংড়ি মাছগুলো বাজার থেকে এনেছে, আর ওর জন্য কই মাছ এনেছে। তো ও চিংড়ি মাছটা ওই যে ঢাকা থেকে তুলে এনেছে, চিংড়ি মাছটা আমি ছাড়াবো। আর এখন আমাদের রান্না বসে যাবে। আমাদের কাকুর অফিস হবে, ওর বাবার অফিস হবে না, কিন্তু কাকুর অফিস হবে। সেই জন্য রান্নাটা বসিয়ে মানে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি রান্নাটা করবে, আর আমি মাছগুলো ছাড়িয়ে নেবো। তো তোমাদেরকে একটা রাজহাঁস দেখাচ্ছি, চলো। একটা নয়, দুটো রাজহাঁস, বাচ্চা রাজহাঁস, এখন বড় হয়নি, কিন্তু দেখতে কি সুন্দর লাগে আমার। আমাদের একটা কাকুদের পুষেছে, তো তোমাদেরকে, আমাদের বাইরে এসেছে, ওখানে এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো রাজহাঁস দুটো, রাজহাঁস দুটো দেখতে পাচ্ছ কেমন কেমন করে খাচ্ছে, দেখছো? ওরা ঘাসও খায়। এরা এখন ছোট, এরা বাচ্চা, এরা বড় হবে আরো। খুব ভালো লাগে এদেরকে, এরা কি সুন্দর মুখে একটা শব্দ করে। ওই দেখো শব্দটা করছে, দেখতে পাচ্ছ? এই যে। তো চলো এখন আমি মাছটা ছাড়িয়ে। এই দেখো, এই যে এখানে চিংড়ি মাছ, এইগুলো আমি এখন ছাড়াবো। আর এই যে আমার মেয়ের জন্য একটা কই মাছ নিয়ে নিচ্ছি, এটা ছাড়াবো। তো চলো এখন মাছগুলো বেছে নিই। আর ওদিকে দেখো, এই যে উনুন ধরিয়ে দিয়েছি, এখানে রান্না বসে গেছে। এই যে কচু সিদ্ধ হচ্ছে, কচুর ঘন্ট হবে। আর কি কি হবে রান্নার পরে তোমাদেরকে সব দেখাবো। কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার ফাইনাল দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, এই যে এখানে যে চিংড়ি মাছ মূলো দিয়ে টক, চিংড়ি মাছ মূলো দিয়ে টক খেতে জাস্ট অসাধারণ, সত্যিই খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে আছে সাঁচি লাউয়ের তরকারি, সাঁচি লাউ যেটাকে বলে, ওটাকে আমরা সাঁচি লাউ বলি, সেই জন্য বললাম। তো এটা লাউয়ের তরকারি। আর এখানে আছে কচুর ঘন্ট, মূলো দিয়ে, পুঁইশাক দিয়ে কচুর ঘন্ট, এইগুলোই হয়েছে আজকে। এই 3টে মেনুই হয়েছে, আর আলু সেদ্ধ করতে দেওয়া আছে। আর আমাদের তো এই তরকারিগুলো খেতে খুব খুব খুব। দেখো রান্নার পর তারপরে বাসন তো ধুলাম, তোমরা দেখতেই পেলে। বাসন দুজনে মিলে ধুয়ে নিলাম, আমি আর আমার শাশুড়িমা। ধুয়ে তারপরে সব পোশাকগুলো আমি কেচে নিলাম। আজকে আমার অনেক পোশাক জলে মানে ডোবানো ছিল, সেইগুলো সব কেচে নিয়েছি। কেচে এগুলো সব মেলে দিচ্ছি। আর ছুটির দিন হলেই জানো তো বন্ধুরা, খুব দেরি হয়ে যায়, না হলে খুব তাড়াতাড়ি সব কিছু কাজ গোছানো হয়ে যায়। ছুটির দিন হলেই আমার অসুবিধা হয়, এই জন্য আমি এলবিটাও করতে পারলাম না। আর মেয়েটারও শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য এলবিটা করলাম না। কমিউনিটি পোস্ট দিয়েও আমি এলবিটা আর করলাম না। এই যে দেখো, এখন আমার শাড়িটা মেলে দিচ্ছি। আর সব পোশাকগুলো মানে ওই আমাদের বাড়ির উঠোনেই এখন মেলে দিই। এখন তো খুব রোদ, বাড়ির উঠোনেও মিলতে লাগে না। আমি যদি বারান্দার মধ্যেও মিলে দিই শুকিয়ে যাবে, কিন্তু আজকে বাড়ির উঠোনেই দিলাম। তো বাড়ির উঠোনেই দিই, তারপরে একটু পরে তুলে নেবো। ওগুলো শুকিয়ে গেলে এখন ওগুলোকে মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর আমি মেয়ের জন্য ঝোল রান্না করবো। ঝোল রান্না করার পর মেয়েকে স্নান করাবো, তারপরে মেয়েকে খাওয়াবো। আর এই যে আমার মেয়ে ছবি আঁকাতে এসেছিলো স্যার, তারপরে এই যে ঘুরছে। আর আমাদের বাড়ির চারপাশটা দেখতে খুব ভালো লাগে আমার, কেন বলো তো? এই যে সবুজ গাছপালা, সামনে পুকুর, এগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো গ্রাম খুব পছন্দের। আর আমাদের ওখানে দেখেছো আচারের কৌটো রাখা আছে, আচারের কৌটো সব রেডি দেওয়া আছে। দেখো জামা কাপড় মিলতে মিলতে আমি আমাদের এই যে জবা গাছটা, সেই জবা গাছটাতে না খুব সুন্দর ফুল হয়। আর এই জবা ফুলগুলো একটু ছোট হয়ে গেছে, কিন্তু আগে আরও বড় বড় হতো। গাছটাতে কিছু একটা পোকা লেগে গেছে, সেই জন্য একটু ফুলগুলো ছোট হয়ে গেছে। দেখো এই যে গাড়ি হচ্ছে, আমার বর হচ্ছে গাড়িটা পরিষ্কার করছে। গাড়িটা নোংরা হয়ে গেছিলো, এই জন্য ঘাটের সামনে এসেই পরিষ্কার করছে। আর আমরা তখন
ধোয়া হবে, আমি গাড়িটা ধোবো, তারপরে বাসন তারপরে এই যে দেখো উনুনে নেড়া দেওয়াও হয়ে গেছে, কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু মেলা সব কিছু হয়ে গেছে। তো এরপর আমি হচ্ছে মেয়ে বললামই তো যে বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি তোমাদের সামনে এলাম। সন্ধে নয়, 7:30 বেজে গেছে। তো এখন আমি ওখানে নিজে রান্না বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো ওখানে রান্না হচ্ছে, এই যে উনুনে রান্না হচ্ছে আমাদের। আমাদের তো রান্নাঘরে মানে রান্নাঘরে বলছি, আমাদের তো গ্রামে উনুনেই রান্না হয় বেশি, গ্যাসেও করি মাঝে মধ্যে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, পুরো ঘেমে গেছি। উনুনে রান্না হচ্ছে, খুব গরম। তো তবুও আগের থেকে গরমটা একটু কমেছে। আর দুপুরের পর থেকে আর ভিডিও করা, দুপুরে না 12টার পর থেকে আর ভিডিও করিনি। সেই যে জামা কাপড়গুলো মিললাম, তারপরে মেয়েকে স্নান করালাম, মেয়েকে খাওয়ালাম, আমি নিজেরা খেলাম। এরকম ওগুলো সব করার পর একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দেখালাম, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। মেয়েকে খাইয়েছি, বিকেলের খাবারটা খাওয়ানোর পর রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না হচ্ছে। তো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো এখানে সব রকম সবজি দিয়ে কুঁদরি, ঝিঙ্গে, আলু এগুলো দিয়ে একটা তরকারি বসিয়েছি। আর তরকারির পরিমাণটা আজকে কমই দেখতে পাচ্ছ, কারণ আজকে মানে সবাই তরকারি খাবে না, সবজি সবাই খাবে না, সেই জন্য সবজিটা একটু কম করেই করছি। সবজি মাছ দুটোই কম করে হচ্ছে। এই আর 3 পিস মাছ রান্না করছি, কাকু খাবে আর আমাদের ও যদি খাবে, মানে আমার বর যদি খাবে। তো সেজন্য 1 পিস বেশি রান্না করছি, কাকুর 2 পিস আর ওর বাবার 1 পিস আর কি, 1 পিস মাছ বেশি রান্না করছি। আর কেন বলো তো, আমাদের না মাংস আছে ফ্রিজে, তো রান্না মাংস আছে, সেই মাংসটাই সবাই খাবে, সেই জন্য এইটুকুই রান্না করছি আর কি। আর ওদিকে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে তরকারিটা হচ্ছে। আর মেয়েকে এই তরকারিটা আর একটু ডাল করে দেবো, ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো, ওকে মাছ দেবো না। তো আর এদিকে দেখো একজনের এলভি চলছে, এই যে দেখো এখানে মামনিদির এলভি চলছে, দেখতে পাচ্ছ? এই যে এটা মামনিদির এলভি চলছে এখানে আর একটা ফোনে। তো চলো এখন আমি একটু মশলা করে নেবো মাছের জন্য। ওই তরকারিটার মশলা হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি। আর মাছের জন্য এই যে একটু পেঁয়াজ লঙ্কা বেটে নেবো, এখানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর করে নিই। তো চলো।